কত বড় বেয়াদব তারা, মানুষকে ন্যূনতম সম্মান তারা দিচ্ছে না। এই সমস্ত বেয়াদবদেরকে বাংলাদেশের মানুষ শায়েস্তা করবে, আমাদের শায়েস্তা করার দরকার নাই। আমাদের প্রিয় নেতা আজকে দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কত পজিটিভ রাজনীতি করছেন, কোনো প্রকার বিষোদগার করছেন না, কোনো প্রকার কারোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো নেগেটিভ কথা উনি এখন পর্যন্ত বলেন নাই। অথচ বাংলাদেশে 5ই আগস্টের পরে নতুন নতুন নেতার উদ্ভব হলো। অবিশ্বাস্য রকমের অশ্রাব্য গালিগালাজ দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের আজকে যেই ব্যানারটা যে আমরা হেডলাইন দিয়েছি, আজকের যে প্রোগ্রাম শিষ্টাচার, এই শিষ্টাচারটা তারা মানছেই না। তারা সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে আজে বাজে কথা বলছেন। কোনো রকম একটা বক্তব্য দেওয়ার আগে একটা তো পারিপার্শ্বিক অবস্থা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে একটা মানুষ একজনকে নিয়ে কথা বলবে, সেটা যদি স্বাভাবিকভাবেই যদি গ্রহণযোগ্য হয়, মানুষ সেটা গ্রহণ করবে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। তারা যে কথা বলছে, আমি তাদের নামও নিচ্ছি না। এই যে বাংলাদেশে একটা নতুন কালচার তৈরি করলো, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, বর্ষিয়ান নেতা অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তারা মন্তব্য করছে। কি মন্তব্য করেছে? সেনাপ্রধান হজ করে এসেছেন, তিনি দাড়ি রেখেছেন, সে দাড়ির বিরুদ্ধে কটূক্তি করেছেন। কত বড় বেয়াদব তারা, মানুষকে ন্যূনতম সম্মান তারা দিচ্ছে না। এই সমস্ত বেয়াদবদেরকে বাংলাদেশের মানুষ শায়েস্তা করবে, আমাদের শায়েস্তা করার দরকার নাই। একজন সন্ত্রাসী একটি এলাকা ধ্বংস করে, আর একজন বেয়াদব সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদেরকে রাজনীতি করতে হবে, জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। তারা কথায় কথায় সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা কথায় কথায় অসহযোগের কথা বলছে। তরুণ যে নেতৃত্ব, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা হুমকি দিচ্ছেন ঘেরাও করবার, টেনে হিসেবে নামিয়ে দেবার, অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করে নৈরাজ্য তৈরি করবার। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, সংশোধন মানে হচ্ছে সামান্য পরিবর্তন এবং সংস্কার মানে হচ্ছে মৌলিক কাঠামোর পরিবর্তন। বিভ্রান্তিটা এখানে। তারা বলছেন জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিবাদের পথেই হাঁটছে। যদি এবার পুরানো ব্যবস্থা তারা তৈরি করতে চায়, আমরা রাজপথে নেমে মোকাবিলা করব। আসুন, রাজপথে আমরা ভয় পাই।